নমস্কার, চ্যানেল রূপম মুখার্জিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডিএ মামলাকে ঘিরে সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ শুনানি গতকাল অনুষ্ঠিত হয়েছে। এই শুনানিতে এমন কয়েকটি বিষয় উঠে এসেছে যা রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সহজ ভাষায় পুরো বিষয়টি আমরা জেনে নিই। প্রথমেই জানিয়ে রাখি, এই শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ এই মামলাটি শুনছে। এর আগেও এই মামলার শুনানির কথা ছিল, কিন্তু বিশেষ কিছু প্রশাসনিক কারণে তা স্থগিত হয়েছিল। অবশেষে সেই শুনানি গতকাল সম্পন্ন হয়েছে। এবার প্রশ্ন হলো, আদালতে কি আলোচনা হয়েছে। আপনারা জানেন, এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট একটি মনিটরিং কমিটি গঠন করেছিল। এই কমিটির মূল দায়িত্ব ছিল রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন তথ্য, আর্থিক হিসেব, টাইম স্কেল, কমিশনের সুপারিশ এবং সংশ্লিষ্ট নথির পরীক্ষা করে একটি নিরপেক্ষ রিপোর্ট আদালতে জমা দেওয়া। সেই রিপোর্ট ইতিমধ্যে সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছে, আদালত রিপোর্টটি গ্রহণও করেছে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। ডিএ মামলায় যেসব কর্মচারী সংগঠন এবং আবেদনকারী পক্ষ দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের কাছে এখনো সেই রিপোর্টের কপি পৌঁছায়নি। ফলে তারা রিপোর্টের বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে মতামত জানাতে পারেনি। এই বিষয়টি আদালতের নজরে আনা হলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে মনিটরিং কমিটির রিপোর্ট সংশ্লিষ্ট সব রেসপন্ডেন্ট ও পক্ষকারদের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে। এর ফলে কি হবে? রিপোর্ট হাতে পাওয়ার পর আবেদনকারী ও অন্যান্য পক্ষ সেটি ভালোভাবে পরীক্ষা করবেন। যদি রিপোর্টে কোনো তথ্য নিয়ে আপত্তি থাকে বা কোনো বিষয় অস্পষ্ট বলে মনে হয়, তাহলে তারা আদালতে নিজেদের বক্তব্য ও লিখিত জবাব জমা দিতে পারবেন। অর্থাৎ মামলার পরবর্তী ধাপে শুধুমাত্র মনিটরিং কমিটির রিপোর্ট নয়, এই রিপোর্টের উপর বিভিন্ন পক্ষের মতামত আদালত বিবেচনা করবে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের দিকে। এই মামলা পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে 18ই আগস্ট। সেই দিন আদালতের সামনে মনিটরিং কমিটির রিপোর্ট, আবেদনকারী পক্ষের বক্তব্য এবং রাজ্য সরকারের অবস্থান সব মিলিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া এগোতে পারে। তবে মনে রাখবেন, আজকের শুনানিতে আদালত ডিএ প্রদান সংক্রান্ত কোনো চূড়ান্ত রায় ঘোষণা করেনি। আজকের মূল অগ্রগতি ছিল রিপোর্ট জমা, সংশ্লিষ্ট পক্ষের কাছে রিপোর্ট পাঠানোর নির্দেশ এবং পরবর্তী শুনানির দিন নির্ধারণ। অর্থাৎ মামলাটি এখনো বিচারাধীন রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী শুনানির দিকে নজর রাখতে হবে। আমরা 18ই আগস্টের শুনানির সমস্ত আপডেটও আপনাদের কাছে দ্রুত এবং সহজ ভাষায় পৌঁছে দেবো। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়, তাহলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।